আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা টবের মধ্যে একটা ছোট্ট গাছ, কতগুলো পাতা সমেত একটা গাছটা কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো পাতাগুলোকে কেমন করে আঁকছি। পাতাবাহার গাছ টাইপের একটা গাছ টবের মধ্যে রয়েছে, বিভিন্ন স্টাইলে পাতাগুলোকে আঁকছি, সেটা দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে দিয়ে আরেকটা পাতা নামিয়ে দিলাম, চারদিক দিয়ে পাতাগুলোকে পরপর আঁকছি বিভিন্ন ঢঙে। এভাবে ডালগুলো দিয়ে দিলাম। এখানে আরেকটা পাতা দিয়ে দিলাম। এবার আমি টপটা আঁকছি। ইলিপস এঁকে তারপরে টপ আঁকতে হয়। এই যে কোনো গোল জিনিস যে আমরা চোখে যে লেবেলে আনলে গোল জিনিসটাকে ডিম্বাকৃতি দেখায়, সেটাকেই ইলিপস বলে। যখন একটা কাপ বা গ্লাসকে যখন আমাদের চোখের লাই লেভেলে ধরবে, তখন দেখবে এরকম গোল জিনিসটা গোল দেখা যাচ্ছে না, ডিমের মতো আকৃতি দেখাচ্ছে, সেটাকেই ইলিপস বলে। যে কোনো গোল জিনিসের চোখে দেখার রূপ, এক লাইনে সেটা অ্যান্সারটা সেই রকম। যে কোনো গোল জিনিসের চোখে দেখার রূপই হচ্ছে ইলিপস। এখানে পাতাগুলোকে আমি এঁকে দিচ্ছি বিভিন্ন ঢঙে, পাতার শিরাগুলোকেও টেনে দিচ্ছি। এগুলো আমি একবারে তুলি দিয়ে রং দিয়ে টেনে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলো টেনে দিচ্ছি। কোন দিক থেকে পাতার শিরাগুলো কোন দিকে যাবে তোমরা এঁকে নেবে, না হলে ভুল হয়ে যাবে। প্রথম যারা জল রং করছো, এই ধরনের ছবিগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে ওয়াটার কালারটা তোমাদের কন্ট্রোলে চলে আসবে, আয়ত্তের মধ্যে চলে আসবে। এখানে একটা ফোল্ড পাতা ফোল্ড হয়ে রয়েছে, সেটা এঁকে দিলাম। এবার আমরা কালার করব। দুটো গ্রিন, ভিরিডিয়ান আর স্যাপ গ্রিন মিশিয়ে একটু ডিপ করে কালারটা ডিপ হবে। এভাবে চাপিয়ে দিলাম আর উপর দিকে আরেকটা তুলি দিয়ে জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানে আমি কিছুটা লেমন ইয়েলো ইউজ করলাম। ইয়েলো আকার আর লেমন ইয়েলো এইভাবে দিয়ে দিয়ে আমি পাতার কিছু কিছু অংশ চাপিয়ে দিচ্ছি। আর বাকিটা দুটো গ্রিনের সাথে একসাথে মিশিয়ে নিয়ে তারপর আমি করে দিচ্ছি। ভিরিডিয়ান আর স্যাপ গ্রিন, দুটো গ্রিন মেশালে এই কালারটা চলে আসবে। এই পাতাটাও আমি ইয়েলো দিয়ে আর গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে বানসানা দিয়েও করতে পারো, না হলে স্কারলেটের সঙ্গে ইয়েলো কালার মিশালে ওই কালারটা চলে আসবে। এই কালারটা দিয়ে ডিপ্লেট করে
টপটাকে চাপিয়ে দিলাম। টপটা যেখানে যে কালার দিচ্ছি তোমরা ঠিক সেভাবে দেবে। এখানে ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম। আর মাটিটা আমি ইয়েলো আকারের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। একটু ব্রাউন, একটু ব্ল্যাক, একটু ইয়েলো আকার মিশিয়ে এই কালারটা চলে আসবে, সেটা দিয়ে দেবে। কিছু কিছু জায়গায় একটু ডিপ করে দিচ্ছি। ডিপটা দুটো গ্রিনের সঙ্গে একটু কালো মিশিয়ে নিয়েছি। এখানে বানসানা দিয়ে আমি এখানে টপের মধ্যে আর একটু শেড দিয়ে দিলাম সেকেন্ড টোনে। ওই কালচে গ্রিনটা দিয়ে গাছের ডালে একটু একটু শেড দিয়ে দিলাম। এখানে মাটির এখানে একটু শেড দিয়ে দিলাম। এখানে ছায়াটা করে দিচ্ছি। এবার কালচে গ্রিন দিয়ে আমি এখানে পাতার দেখো যেই সব জায়গাগুলো ডিপ করা দরকার সেখানে একটু বর্ডার মতো দিয়ে দিচ্ছি। তোমরা দেখে ঠিক সেখানেই করবে, পুরোটার মধ্যে যাওয়াবে না। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই কিছু ছাত্রছাত্রী যদি আমার স্টুডেন্টদের পাশাপাশি শিখতে পারে, সেটাই আমার ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।